বন্ধুরা, দেখুন আমরা এখন যে ভিডিওটি দিচ্ছি সেটা হচ্ছে গম থেকে কিভাবে আটা তৈরি করা হয়। এই দেখেন, এখানে গম দেওয়া আছে। এই গম থেকে এই নিচের মেশিনে এসে আটা তৈরি করবে। আর যেটাতে তৈরি করা হচ্ছে আটা, সেটাকে বলা হচ্ছে রোলার মিল। এটা হচ্ছে রোলার মিল। রোলার মিলে ভেঙে এরপরে প্রথম পার্ট দেওয়া হলো। এটা হচ্ছে প্রথম পার্ট। এখান থেকে ভেঙে আবার নিচে দিচ্ছে। নিচেটা হচ্ছে B2 পার্ট, এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। এখান থেকে ভেঙে আবার দিচ্ছে। দেওয়ার পরে এখান থেকে যাচ্ছে কি হচ্ছে আপনার B3-তে। এ হচ্ছে এই B3C-তে আসতেছে, আসার পরে আবার ভাঙতেছে। ভাঙার পরে সেম একই রকম প্রসেসে শিফটারে যাচ্ছে। ওইখান থেকে ভাঙা দানাগুলো থেকে, মানে গমের দানাগুলো থেকে আটা আর ভুসি আলাদা আলাদা করা হচ্ছে। এখন আপনারা দেখবেন যে কীভাবে আটা আর ভুসি আলাদা করা হয়। এই দেখেন, এই শিফটারগুলো যে এখান থেকে চেলে চেলে, মানে নেটের মাধ্যমে এটাকে আলাদা আলাদা করা হইতেছে। এখানে মোটা দানাগুলো আলাদা আসতেছে, আবার আটা দানাগুলো আলাদা আসতেছে, ভুসির দানাগুলো আলাদা আসতেছে। আচ্ছা, এখন আমরা দেখব যে আটা দানাটা কোন দিক দিয়ে আসে। এই দেখেন, এটা হচ্ছে আটা, এটা হচ্ছে পিওর আটাটা। এই আটাটা আলাদা আলাদা আসতেছে। আটা আসার পরে আমরা এই তো আমাদের আটা আর সুজিগুলো আলাদা আলাদা, সব আলাদা আলাদা আসতেছে। একই রকমভাবে প্রত্যেকটা রোলার মিলের প্রত্যেকবার ঘুরে এবং প্রতি শিফটারের প্যাসেজে একবার করে যায়। যাওয়ার পরে এখানে সম্পূর্ণ অটোমেটিক্যালি এখান থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হয়। এখানে কারো কোনো হাতের স্পর্শ লাগে না, কোনো কিছুই লাগে না। মেশিন কন্টিনিউ চলে, কন্টিনিউ যায়। আর এই মিলের ক্যাপাসিটি হচ্ছে 150 টন পার ডে, মানে 24 ঘন্টায় 150 টন। আর মিলটা হচ্ছে তুরস্কের, সম্পূর্ণ তুরস্কের মেশিন, অটোমেটিক মেশিন। এগুলা PLC দ্বারা চলে। আর এটা হচ্ছে যে ময়মনসিংহের নাফিসা গ্রুপের একটি মিল। নাফিসা গ্রুপের একটি মিল, এটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। নাফিসা এগ্রো গ্রুপের একটি মিল। এটা হচ্ছে কন্ট্রোলার স্প্রে। এটার মাধ্যমে আবার আটাগুলোকে চেলে এ দেখেন ব্যাক করা হবে, ব্যাক করা হচ্ছে। হ্যাঁ, এই বস্তা করা হচ্ছে। প্রতি বস্তায় ওয়েট থাকে 50 কেজি। প্রতি বস্তায় 50 কেজি আটা দেওয়া থাকে। আর এরপরে এই ওয়েট করার পরে, ওয়েট ক্যালিব্রেশন করার পরে অটোমেটিক্যালি এটা বেল্টে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেলাই করে ফেলবে। এ দেখেন, সেলাই করা হয়েছে। সেলাই করা হয়ে গেলে এটাকে সুন্দর মতো খামালে রাখা হবে, মানে গোডাউনজাত করে রাখা হবে। এরপরে একদিন পরে বা 2 দিন পরে বা সঙ্গে সঙ্গেই ডেলিভারি দিয়ে দেওয়া হবে।